হযরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা ইসলাম ধর্মের পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তিনি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা। চরিত্রের দিক থেকে তিনি ছিলেন মুসলিমদের জন্য আদর্শ। তার জীবনী সংক্ষেপে নিচে উল্লেখ করা হল: জন্ম ও পারিবারিক জীবন। হযরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাজিয়াল্লাহু আনহা-এর কন্যা। তার জন্ম 605 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত ধার্মিক এবং সদ্গুণে পরিপূর্ণ ছিলেন। বিবাহ ও পারিবারিক জীবন। হযরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা এর বিবাহ হযরত আলী রাজিয়াল্লাহু আনহু এর সঙ্গে হয়েছিল, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং চতুর্থ খলিফা। তাদের 3টি সন্তান ছিল: 1 নম্বর হাসান রাজিয়াল্লাহু আনহু, 2 নম্বর হুসাইন রাজিয়াল্লাহু আনহু এবং 3 নম্বর জাইনাব রাজিয়াল্লাহু আনহা। ইসলামিক ভূমিকা। হযরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা ইসলামের প্রচার এবং মুসলমানদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অগাধ প্রেম ও শ্রদ্ধা দেখিয়েছেন এবং মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আদর্শ ব্যক্তিত্ব ছিলেন। মৃত্যু। হযরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা এর মৃত্যু 661 খ্রিস্টাব্দে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু পরে 6 মাস পর। তার মৃত্যু পরবর্তী সময় ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা এর জীবন ও তার চরিত্র মুসলিম সমাজে একটি উজ্জ্বল আদর্শ হিসেবে বিবেচিত হয়।